যে নবীর দিকে তাকাইলে সওয়াব, সেই নবীর দরবারে খুশি না থেকে বাড়ি করো না। মুহতারাম হাজিরিন, নামাজ আদায় করতে হবে সুন্নাত তরিকায়। কথা বলে নিজের মতো নামাজ পড়তে হবে আর সুন্নাত তরিকায়। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছি ওইভাবে নামাজ পড়ো। নবী নাই, সাহাবীরাও নাই, আমিও নাই, তাদের তাবিঈনও নাই। আরে এই জামানার হক্কানি আলেম যারা আছে, এই জামানার বুজুর্গ যারা আছে, এদের থেকে আপনাদের নামাজের প্রশিক্ষণ নিতে হবে। আজ আসেন সবাই, কিন্তু আমরা বলি বউ মার্কা নামাজ, এটা বলে শেষ করে দেব। কি মার্কা নামাজ? বউ মার্কা নামাজ। মনে রাখবেন, শুনবেন, যুবক যারা আছে এরা আসর নামাজ তো পড়ে না, আসর নামাজ তো পড়ে না, শবে বরাতের রাতে, শবে কদরের রাতে যত নামাজ আছে সব একসাথে পড়ে, ওইরা সব কাজা আদায় করে, আসর নামাজ পড়ার সময় নেই। তো ওই নামাজের মধ্যে কাজা করে, ওই নামাজ পড়া হয় হলো বউ মার্কা নামাজ। কি মার্কা নামাজ? বউ মার্কা নামাজের পিছনে একটা ঘটনা আছে, বলে শেষ করে দিই। গ্রামে হাজি সাহেব থাকে না, যারা হজ করে আসে, এরকম একটা হাজি সাহেব হজ করতে যায়, একটা চুপ বানিয়েছে, বড় ছোট সাদা একটা চুপ বানিয়েছে। নিয়ে আসার পরে এলাকার ভিতরে খোঁজ করছে যে কে নামাজ পড়ে না, ওকে বের করে, ঈদের নামাজ পড়ে না, সব নামাজ পড়ে না, আমরা সব তো পড়ে না, এরকম একজনকে খোঁজ করে বের করছে। এখন পাওয়া গেছে যে ঈদের নামাজ পড়ে না, রাস্তা মতো পড়ে না, জুমার নামাজ পড়ে না। আপনাদের এলাকায় আছে না নাই? এরকম এক ব্যক্তিকে খোঁজ করে একটা চুপ করা হাজির আছে। হাজি সাহেবের চুপ করা কি দিছে? দিছে। বেটা চুপ করে বাড়িতে যায়, টেবিলের সামনে আয়নার সামনে দাঁড়ায় আছে, চুপ করার পরে নিচে আলমারি পড়ে নাই, না পড়ে পড়তেছে, ও এই তো বুঝলে তো কুস্তি খাইতে পারি না, কাপড় পরে একটু রুগী তো কেনা লাগে না, রুগীর টাকা দিয়ে আলো কুস্তি কিনা, এই কথাগুলো বলতেছে। এখানে বউ দাঁড়ায় আছে, জুব্বা পরে বাহির থেকে রওনা দিচ্ছে, মনে রাখবেন নিচে কিছু ভয় নাই, জুব্বা পরে বাহির থেকে রওনা দিচ্ছে। এবার বউ রাখতে বলে তুই যাও, এলাকার হাজি সাহেব আমাকে ভালোবাসাটা জুব্বা হাত দিয়ে দিচ্ছে, মুসলিমদের দেখা লাগবে না, মুসলিমদের দেখাই এটা নামাজ পড়ার জন্য মসজিদে যাই। এখন তার স্ত্রী বলতেছে, শোনো, যেদিন তো নামাজ পড়তে যাও নাই, নামাজ কিভাবে পড়তে হয় তাও তো জানো না, আমি তোমাকে একটা পদ্ধতি শিখিয়ে দিলাম। ও নামাজ পড়ার কি শিখে দেব? স্বামীজি বলতেছে, শোনো, মসজিদে যাইবে, যাওয়ার পরে ডানে বামে দেখবে, মুসল্লি তোমার ডানে যে যেরকম করবে তুমি এরকম করবে। এই নামাজ পড়ার সহজ পদ্ধতি, অন্য মুসল্লি যেরকম করে আপনিও এরকম করবেন, নামাজ হয় না। তাহলে বউ এই নামাজের পদ্ধতি শিক্ষা দিচ্ছে, ডানে বামে মুসল্লি যেরকম করবে তুমিও এরকম করবে। মসজিদে গেছি, যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে ইশারে চাকরি করছে, কোনো সমস্যা হয় না। ডান পাশে মুসল্লি যা করে, বাম পাশে মুসল্লি তাই করে, ও তাই করে। সুন্নাত করার জন্য যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বউ শিক্ষা দিয়েছে, ডানের মুসল্লি যেরকম করবে তুমি ওরকম করবে, বামের মুসল্লি যেরকম করে তুমি ওরকম করবে। দাঁড়ায় দেখে ডানের দল রুকুতে গেছে, ও আল্লাহু আকবার বলে সরাসরি রুকুতে গেছে, সূরা ফাতিহা আর সূরা ফাতিহা পদ্ধতি হলো বউ মার্কা নামাজ, সরাসরি রুকুতে চলে গেছে, রুকু থেকে ঘাড় ঘুরে আবার দেখে এক মুসল্লি সিজদায় আছে, রুকু থেকে সিজদায় চলে গেছে, সিজদা থেকে তাকায় দেখে আরেকজন দাঁড়ায় আছে, সাথে সাথে দাঁড়ায় আছে। এইভাবে চলে গেল নামাজ শেষ করছে। শেষ করার পরে এবারে দাঁড়াইছে ইমাম সাহেবের পিছনে, আর পিছনে আরেকজন দাঁড়াইছে, যে বেদের করার জন্য দাঁড়াইছে, পিছনের লোক সিজদায় গেছে, মাথা উঠে চোখটা নিচে মাথা গেছে, জুব্বা উপরে গেছে, উপরে যাওয়ার পরে ভিতরে যা আছে সব চলে গেছে। ওই মুসলিমরা আলো গেছে যে আমরা প্রতিদিন নামাজ পড়তে আসি, আর একদিন নামাজ পড়তে এসে কিছু কিছু করে এই পিছন থেকে ওই মুসলিম ওই জুব্বাটা মারছে, পিছন থেকে লাগছে। এবং বউ বলে দিছে মুসলিমরা যাতা করবে, তুমি তাই করবে, ওই বেটা ছিল সবাই পিছনে। আবার পিছনে লাঠি আছে, ও মনে করছে এটা নামাজ হয়, ইমাম সাহেব লাঠি মারবে, সাথে টাকা নিয়েছে। এটা হলো বউ মার্কা নামাজ। এবার নামাজ এই চুপ কর, এই নামাজ পড়লে কি হবে না? কবুল হবে না। নামাজ পড়তে হবে সুন্নাত তরিকায়, নামাজ পড়তে হবে যেভাবে ওলামায়ে শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করব, বুঝে আমল করার তৌফিক দান করুন।